এই বৃষ্টি কাইতানের মধ্যে কাদার মধ্যে কি হাঁটতে মন চায়? কালকে বাজারটা কইরা রাখলে এখন কি আমার এত দূর আসতে হইতো এই দোকানে? হ্যাঁ চাচা, দোকানদার কই? সে দেখো সে মোর কথা, দোকানদার কই গেল? দোকানদার ডাকতে যাব নাকি? রান্না বসাইতে আইছি। যারা নাটক শুরু করছে, আজকে জ্বর কালকা ঠান্ডা, নাটক শুরু করছে। দেখি আজকে যাই গরুমার কাছে যাই, কাম না করলে যারা খাবো কি? গরুমার কাছে যাই দেখি। আই গরুমা, তুমি বইয়া রইছাও, স্বামী কাম করে না, কি করবো তাহলে? তুমি ডিম কিনবা বইয়া রইছাও, কাম না করলে খামো কি কও? তারা তো যার যার মতন বিয়া বুঝছা, আমার তো বাজার করে রাখান লাগে নাকি? আর কিলো কাজ করবো না কে? এটা কিবা কথা না? তুমি দেখতে নাও। ও মা, সারাদিন পাড়া ঘুরা কামাই করে নিয়ে আবা আর বেড়াই বইয়া বইয়া খাবো, তাই না? তাহা চলে না। না তুমি বাসায় নাও। চলে না, হিজড়া গো কামাই করবা নি, হিজড়া বিয়া করবা না, বাসায় নাও তুমি নাও। আচ্ছা চল তো যাই দেখি। আর 14 গুছিরা কামাই করবো না, রুজি করবো না, খালি হিজড়া গোটা বইয়া বইয়া খাবো না। আর হাত টিপ, পাও টিপ, মাথা টিপ, তা চলবো না। চল যাই আজকে। নাও আজকে বুঝাইয়া দিম। নাও বইয়া বইয়া খাওয়া। এত জ্বালা আর ভালো লাগে না, আমি এই বাড়ি থেকে চলে যাব। শয়তান এসেছি, কি বিয়ে করছি? শয়তান বিয়ে করে আমার জীবনটাই তছনছ হয়ে গেছে। তো গরুমা, তুমি আজকে একটু বোঝা বাঁচতে, বিরক্ত ভালো লাগে না। আরে দাঁড়া, তুই কই যাস? বাড়ির যাই। কে বাড়ির যাবি কে? আমার ভালো লাগতেছে না। আমি কয়দিন বাইরে যেয়ে ঘুরে টুরে আসি, এত জ্বালা আমার ভালো লাগতেছে না। জ্বালা হ্যাঁ গুরুমা, এ কি বলে? হ্যাঁ কি বলে? চলো বাসায় নিয়ে যাই তোমাকে। চল নিয়ে চল। আয় যা। না আমি যা, আমি গুরুমা বলতাছি, যা যা চল দেখি কি হইছে। যা যা যা, আয় যা। ও যে আমার সাথে যেভাবে ব্যবহার করে, হ্যাঁ আর গুরুমা কি করে যাব? হ্যাঁ চল। তুমি এইভাবে করলে সংসার না বলে। তুই বলছি না আমি গ্রামের বাড়িতে যাব? তোর সাথে কেন যাবে? চলো বাসায় চলো। দেখো না বেটা, জানা তো না মেয়ে বিয়ে করো নাই, তুমি হিজড়া বিয়ে করেছ। মন চাইলেই তো যাওয়া যাবে না। হ্যাঁ বেটি গাওয়াল করে না, তোমার কামাই করে খাওয়ায়, বুঝেছ? আজকে তো আমারে ধরে রাখছেন। হ্যাঁ আমি যেদিনকার বাঁচবেন যে পালাই যাবো এই বাড়ি থেকে, তখন বুঝবেন না। বেটা কয় কি মাটির নিচে যাবি, মাটির নিচে থেকে তুলে আনবো বেটা। আচ্ছা দেখি তাহলে। হ্যাঁ দেখি প্রমাণিত হবে। হ্যাঁ এখন চল ঘরে চল। তোমার মনে ছিল না? হ্যাঁ ঘরে চল। হিজড়া গো নাটক দেখে বেছে না, বেটা খায় কামাই করে না, আইনাই না খিলায়, কিনার আবার ডং কত। তারে বেটা কামাই করে না, জ্বর থাকে, ঠান্ডা থাকে, হুইয়া থাকে, আলসা, এটা কাম কাজ করে না, একটা কামাই করে না, হিজড়া ঘুরা ঘুরাই না খিলায়। দূর দূর কি দেখে বিয়া করছে? হাই রে ভালোবাসা। কিলা শাকিলা, তুই এনে মন খারাপ করে খারাই রেছস কে? তুই গা ঘুরবার যাবি না? কেন, কি হয়েছে তোর? কি হবো? আলিবার কি সুন্দর বিয়া দিছ, আমার কি বিয়া বাবার মন চায় না? ও তাই? পাগল, আলিফা তো নিজেই খুঁজা নিচ্ছে পছন্দ করে। তুই যা, গা ঘুরতে যা, তোর যদি কাউরে ভালো লাগে তুইও নিয়ে আবি, সমস্যা কি? যা। হ্যাঁ পাবি, মনের মতো একটা পাইলে নিয়ে আবি। আমি তাহলে যাই। হ্যাঁ গরমা, ভালো দেখে যেন জামাই নিয়ে খাওয়াই। যা যা, পাবি, যা যা। কলসটা বইরা তুই গেছে। আচ্ছা যা, কলসটা নিয়ে ঘরে যাই আমি। খালি জামাই 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 ইসা লাইলো। বিষ্মা খাইয়া তীরের মুখে, মারিল তীর আমার বুকে, দেহ থইয়া প্রাণটা লইয়া যা। বিষ্মা খাইয়া তীরের মুখে, মারিল তীর আমার বুকে, দেহ থইয়া প্রাণটা লইয়া যা। আমার অন্তরায়, আমার কলিজায়। শালা বিয়ে করার সময় বিয়ে করলাম চিকন, হয়ে গেল মোটা। না পাই ধরে আরাম, না পারি কিছু, কি করি? না বাড়িতে আর আমি ফিরে যাবো না। দেখি পরিজনের শহর বিলে যাই, যদি কোনো ইনকাম থাকে, কোনো কাম থাকে, পরিজনের কাজ কাম করবো। বাড়ি বিলে আর যাবো না। কোন দিকে যাই, কোন দিকে যাই? এরকম তো কেউ নাইও যে তার কাছে থাকে। লা 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 লা
লা লা কেরা গো? ওয়াও কি সুন্দর, হ্যান্ডসাম। তোমার নাম কি গো? থাকো কোনে? আমি থাকি কোনে? আমি থাকি নদীর ওপার। আমার নাম হচ্ছে মুকুল হোসেন। তা জিজ্ঞা তোমার কোনো লাভ আছে? লাভ তো আছেই, তুমি তো দেখতে একটা সাকিব খানের মতো সুন্দর। তাতে সমস্যা কি? সাকিব খানের মতো সুন্দর হয়ে না জানোয়ার মতো চেয়ার হয়ে তা দিয়ে তোমার লাভ কি? অনেক লাভ আছে। বিয়ে করবা? বিয়ে? এই তোর বিয়ে করে আমি কি করবো? তুই না হিটজারে বিয়ে করে দেয়, তুই কি কোনদিন বাচ্চা কাচ্চা দিতে পারবি? বাচ্চা দিতে পারবো না, হ্যাঁ এটা সত্যি, কিন্তু একটা মেয়ে তার স্বামীকে পরিপূর্ণ সুখ দিতে যা যা আছে আমার তো তাই তো আছে। কি পরিমাণ সুখ দিতে পারবি সেটা আমি ভালো করে জানি। তোদের মতো হিটজারদের সাথে 7 বছর থাকছি। আমার কথাটা কি বুঝতে পারছস? এত কিছু বুঝি না, আমার তোমার ভালো লাগছে, আমি তোমাকে বিয়ে করবো। এই এই কি করতেছিস? এই এই স্যার স্যার না, আমি তুমি বিয়ে আরে করবো। স্যার আমি তো সব কথা শুনতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তোর যেতে অত শখ বিয়ে করবি, কিন্তু আমি কিন্তু এখানে থাকবো। আমার কিন্তু থাকার কোনো জায়গা নাই। আমার সাথে থাকবা, সমস্যা, চলো আমার গুরুমা আছে, নিয়ে যাই তোমাকে। গুরুমা? আমাদের গুরুমা আছে, চলো। গুরুমা আবার রাজি হবে তো? হ্যাঁ রাজি হবে, আমাকে বলেই দিছে, অনুমতি আচ্ছা, দিয়ে। ঠিক আছে। চলো, তুমি টেনশন করো না, তোমার যা যা লাগবে সবকিছু আমাকে বলবে, আমি সবকিছু বুঝি, তোমার কোনো চিন্তা নেই, বুঝো নাই? তাই নাকি? হ্যাঁ আমি থাকতে তোমার আবার কিসের চিন্তা? চলো চলো তাড়াতাড়ি যাই। শোনো, তোর গুরুমা আবার কিছু করবো না তো? না না, তুমি কোনো চিন্তাই করো না, ওটা আমি ম্যানেজ করে নিবো, বুঝলি নাই? কিলো শাকিলা আর বালতি খালি কে চালকু তো তোর স্যার সালিদা কি করবো? ঠিক কয় আবার গরু মাইটা মান ধরলো, তুই তো চাইল নিয়ে হাস না, খাবি কি? দেখছেন এটা কেরা? হ্যাঁ ও মায়া গো, বেঁচে থাকবে কেরাই চিস্য না? আখার চেষ্টা লোক আছে আছে করবি হ সিয়া করবে এই সিডে, আমার জামাই আমার তুই না কি কস, তোর না জামাই আছে? দূর দূর যাবাই বাদতি, তুই কোন যাস এই দেখো। আমি এই যে দোকান পারে এই যাচ্ছি। তোমার কি আমি তো কিছুই বুঝতেছি না। তুমি বুঝবা না আঙ্গুর বাসা, আয় যা তুই যা, তোর বুঝ যা তুমি না মাস্টার বুঝবা না, দোকান থেকে যা যা বাসা যা। বাসায় যাও, তুমি না বুঝবা না, ও বাবা আটে গে। ওটা হিজাও নটি। আরে আর কত দূর নিয়ে যাও? আসো গুরুমা, গুরুমা দেখো কার নিয়ে আইছি, তাড়াতাড়ি আও। কে ডাকে? ও মা, কইতে কইতে না কইতে তুমি নাগর দুইটা নিয়ে আইছো। ও মা, কইতে না কইতে কি শিষ্যা জৈবনকার পারিক নিয়ে আইছিল শাকিলা। হ্যাঁ কই পাইলি? মনের মানুষ আবার তোমার নাম কি? বলো, নাম বলো গুরুমা। আমার নাম মুকুল হোসেন। সালাম নাই কালাম নাই, কি দুইটা নিয়ে আইছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হচ্ছে ওদের গুরুমা, বুঝেছ? তুমি আইছো ভালো হইছে, থাকবা খাবা, তুমিও কাজ করবা, ওও কাজ করবো। না না না, আমি কাজ করবো, আমি থাকতে আমার জামাই কাজ করবে। হ্যাঁ ও মা গো, এত ভালোবাসা একদিনই হয়ে গেছে। আচ্ছা যাই হোক, মিলামিশা থাকবা, ঠিক আছে? থাকবা তো? আচ্ছা চলো ঘরে চলো, আসো আসো। আরে দোস্ত শোনো, ওরে বিয়া কইরা আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমার বাঁচার কোনো উপায় নাই। ওই লাঙ্গের জিরে বিয়া করছি, ওই লাঙ্গের জিরে 2-3টা লাং আছে। ও তো ও আসলে খারাপ, খুব নষ্ট, বলতো না। আরে আমার শাকিলের সেই সুন্দর, আজকে কয়েকদিন ধরে বিয়ে করছি, 2-3 দিন, মানে এত সুন্দর ব্যবহার, খুব ভালো লাগে আমার। শোনো আমি একটা কথা বলি, সব মানুষ তো আর একরকম হয় না। হাতের 5টা আঙ্গুল কি সমান হয়? না। তাহলে এইটা বুঝতে হইবে, ওই শালির যে শালির অন্য জায়গায় রিলেশন আছে। দোস্ত শোনো, আমি একটা কথা বলি, এখন তুমি আমারে কিভাবে বাঁচাইবা সেটা তোমার দায়িত্ব। তোমার আমি আমার দায়িত্বটা দিয়ে দিলাম, তুমি এই পারো একমাত্র আমার ভরসা। তুমি এখান থেকে আমাকে কিভাবে বিদায় দেবা? আমি তো এই বাড়ি থেকে যাইতে পারতেছি না। তাহলে দোস্ত তুই কি এখন পলাইনের চিন্তা ভাবনা করতেছো? হ্যাঁ কি করবো আর, গুরুমাঝি সে তো আমাকে বলছিল, গুরুমাঝি সে খুব ভালো মনের মানুষ। আচ্ছা শোন, তুই কি টাকা পয়সা নিয়েছিস সেখানে? হ্যাঁ দোস্ত, 5 লক্ষ টাকা নিয়েছিলাম। কস কি 5 লাখ টাকা নিয়েছো? হ্যাঁ দোস্ত। তাহলে তুই সোনার আশের ডিম, সোনার খালি আশ খালি সোনার ডিম পারবো, তো সমস্যা কি? শোনো দোস্ত, এইখানে হয়েছে কি, ওই যে একটা মনের যে সুখ আছে না, যে তৃপ্তি মিটানো আছে না,
ওইটা যে দেয় না, বউটার কাছ থেকে কি পায় মানুষ, ওইটুকুই পায়। তো ওই তৃপ্তিটা আমি পাই নাই কখনো। এখানে টাকা পয়সা দিয়ে কি হইব? আমার দোস্ত তৃপ্তি নাই। মনে করে আমার বাড়ির প্রবলেম আছে, এখানে আসলাম, আমাকে এক মুঠ খাইবার দিলে আর টাকা পয়সা দিলে হয়ে গেল। তাহলে দোস্ত এক কাজ কর, সময় নষ্ট করিস না। ওরা খুব ব্যস্ততা আছে, আমার দুজনে ভালো মন্দ খিলেবো, রান্না বাড়ির তালে আছে। তুই এই রাস্তাতে সোজা যাবো, জাহেরে দেখবো যে সামনে বেবি স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যাবো, তা কচুইটে চলে যা। টাকা পয়সা আছে তোর কাছে? কিছু সামথিং কিছু আছে। যা দাদা চলে যা, দেরি করিস না। শোনো দোস্ত, তুমি আসলে সত্যি ভালো। আমাকে মানে আসলে সত্যি তুমি। আরে হে সময় পর, আগে তুই যা, তাড়াতাড়ি যা, আমি দেখতেছি সকাল ম্যানেজ করতেছি, তাড়াতাড়ি চলে যা। 5 লাখ টাকা নিছে, আজকের কথা নাকি? আর আমি কেবল মনে হয় যে 2-3 দিনে মনে হয় 1000-10 টাকা খাসি, টাকা খায় শেষ করে দেবো। আর আমার বাড়ির প্রবলেম, আমার এনে থাকাই লাগবে। যাই, বাড়ির যাই। ওরে আল্লাহ রে, কি অপরাধ করছিলাম আমি, কোথায় চলে গেল রে আয় খুদা রে, কত কি না করছি রে আমি তোর, 10 জনের গুইতা মার খাইয়া আইনায় তোরে খাওয়াইছি রে। ওরে আল্লাহ আল্লাহ খোদা রে, আমার কি হইল রে, সাইরা দে রে, আমি কি না করছি? আরে রাখ না, 5 লাখ হারিয়ে গেছে গা। আমি কত ভালোবাসছিলাম মা, কত ভালোবাসছিলাম, বাড়ি বাড়ি চাল তুলে ওরা আমি খাওয়াইছি মা। না রে শাকিলা রে, কত দিয়া খাওয়াইছি রে, টেহা মনে করি নাই আমি রে। শুন আমার কথা, তুই এই চিন্তায় টেনশনে সকালে আমার পা কাঁপতেছে। তুমি না কইছিলে কালকে হুন্ডার কিনা দিবে? টিহা রাইকা দিছি মা, টিহা রাইকা দিছি। এখন আমি কি করব মা, এখন আমি কি করব? তুমি কোনো টেনশন করো না, ওই বেটা থাকবো না। বেটার আমি খুব বুঝাইছিলাম, বেটা বলে তোমাকে সুখ পায় না, বেটা সরাসরি। আর আমি খুব খাওয়াইছি মা, খুব খাওয়াইছি শাকিলা, খাইছি না খাম না আমি, আমার খাওয়া শেষ। কান্দাকাটি করে না গুরুমা, আমি কিন্তু আমার হবে না। আমি শাকিলের যে ভালোবাসা বাসি, মনে করো না জান পাইতে ভালোবাসি। বেটা বেঈমান, এত সুন্দর একটা বউ কিভাবে গেল? আমি যদি শাকিলের চেয়ে একদিন না। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, মানুষ বেঈমান, ওই বেটা বেঈমান। আচ্ছা চল ছোট বোন, তোমার ছেড়ে গেছে না, ওই বেটা কোনোদিনও সুখ করতে পারবো না। আল্লাহর শোকে করবো না। সকালে ভাত খায় নাই শাকিলা না? আচ্ছা তুই আরে সান্ত্বনা দে, আমি কটা ভাত নিয়ে কান্দিস না, আমি কি খাই। এখন এত কাম গেছে ওটা নিয়ে কাম না কি করলো? হ্যাঁ কি আমার দিশা পারিটা চল তোর খালি টিয়া খাইছি আর কি কি তোর তুই ভালোবাসে নাই? আর আমার জামাই দেখ কত কিছু, কত সুন্দর করে ভালোবাসে। ঠিক কি কিছু একটা কথা বলবো, তোকে মানবি? কি কর? আমার তো স্বামী গেছে গা, তোর স্বামীকে আমাকে দিয়ে দে। আমার কি করছিস না? হ্যাঁ তোর তো কত বড় সাহস! আই বলো ওই পাও না কি কয়? ও আমার জামাই বলে নিব, কত বড় সাহস! আল্লাহ অত ওর জামাই কি রেখে তোর চরিত্র ভালো না? কেন মা, মানুষ কি সতীনের সংসার করে না? দেখছো কি কয়? এই গায়ে হাত দিস না এমনি সেরিটা, না কালকে রাতে আমার কোলে যা দিস, আমার গায়ে হাত দিব না। ও বাচ্চা প্লানারে বুঝাইয়া বল। আরে শুন, তাই কি ওর স্বামী তরে দিব? তুই যে স্বামী নিয়ে থাকছ, তোর স্বামীর চরিত্র ভালো না, ও তোর মন দেয় ভালোবাসে না, চলে গেছে। আরে যাবে না, কি করবে লোক? আমাদের জীবনটাই তো এইটা, আমরা কি পারবো একটা বাচ্চা দিতে বল? আমার জামাই কইছে আমার সাথে কোনো দিনও যাব না, ওলা না এলো দেখব না কতকাল তুমি আটকে রাখতে পারো। শাকিলা শুন, একটা কথা বলি, একটা ছেলে আমাদেরকে খুব ভালোবাসে, কিন্তু সমাজে আমাদেরকে নিয়ে চলতে পারে না। কারণ কেন জানিস?
আমাদের বাচ্চা কাচ্চা হবে না। আমরা কোনোদিন বাচ্চা কাচ্চা দিতে পারবো না, এই কারণে ওরা আমাদের ছেড়ে চলে যায়। আমার জামাই যাব না ওর ডাকে সাথে তোরটাও যাবে একদিন, জীবনে না আমার আত্মার আত্মা কোনোদিনও ছাইরা যাবে না। তোরটাও চলে যাবে, যখন সে বুঝবে 10 জন বুঝাবে যে হিজড়ার তো বাচ্চা কাচ্চা হবে না, তখন সে ঠিক আমার যে ভালোবাসে আমার জামাই, তোমরা কি জানো? আচ্ছা আচ্ছা কিও বর জামাই যাব না, ওর যে চরিত্র খারাপ জানো না। আই মাগে আমার কি চরিত্র খারাপ? হ্যাঁ, তারা আমার আবার কি চরিত্র খারাপ? তুই এত বড় কথা বলস? হ্যাঁ, দেখছো বড় মা ছোট মুখে বড় কথা বলে। হ্যাঁ, সাবধান সাবধান, তুই আমার চরিত্র না কথা বলবি না, সাবধান। সাদা কেটে দেব একদম। ওর মন ভালো না বলতে বলো। কত দেখলাম পাড়ায় পাড়ায় সারা গাতে কথা কয়। তুমি আবার শিলতে পারো না। না, আমার জামাই ডাক্তার তোর মতো চরিত্র খারাপ আমি না। তুই চরিত্র খারাপ বেচছিস। খারাপের সাথে খারাপ করিস না। ওর বাড়ি কেন তোর বেটি এগুলো বলবে কেন মা? তোর ডাকিস না, যখন ওর বাড়িতে বুঝবে তোর তো লাভ নাই, বাচ্চা কাচ্চা দিতে আমি অর্ধাঙ্গি দুরুম আমি অর্ধারে দেখবা কেমন করে আমি তোমার ঘরে নিয়ে আহি। আমি অর্ধারে নিয়ে আহম আমি। এইটা আরো গঞ্জাম সৃষ্টি হবে। গঞ্জাম হই। নিজের মধ্যে গঞ্জাম সৃষ্টি হবে। চুপ থাক, আর একটা ধরিস না, তুই বাচ্চা দিতে পারবি? ওরটাও না যাবো, পারলাম। ওরটাও যাবো। বাচ্চা কাচ্চা দিতেও পারবি না, কোনদিন ছেলেরা সারা জীবনের জন্য থাকবে। আমি বাচ্চা দত্তক নিয়ে আসবো মা, আমি গাইলে গাইলে যাই মা, আমি বাচ্চা পালক নিয়ে আসবো। তুমি যদি অনুমতি দাও দিবি, ওটা কপাল গুনে পাওয়া যায়। দত্তক বুইড়া আনবো। হয়ে গেলাম, তুমি অনুমতি পাইলাম দাও, না। যদি আমি হিজড়া হয়ে থাকি তোমার ঘরের মধ্যে আমি ওর স্বামীকে নিয়ে আসবো। তুমি অনুমতি দাও। আমি অনুমতি দিতে পারবো না, তুই পারলে পার। মাত্র সেরা যদি আসে তুই আনগা। সেটাই আমি নিয়ে আসবো। ও বড় বড় কথা বলছি, ওর স্বামী ওর তুই কোনদিন যাবো না। আমি কম টাকা খাওয়াইছি বলো, তাহলে ও কয়দিন রাখতে পারে আসলের গিটে আমিও সেটা দেখবো। আমিও যদি হিজড়া হয়ে থাকি আসলের করে আমি ওকে নিয়ে আসবো। আচ্ছা তুই ও দেখায় দিয়ে যাও, যা। তো অনুমতি দাও, আমি আমার নিয়ে আসবো। সানান দিয়া দিবি। যাও দিমু, সমস্যা কি? সানান দিমু, আমি জবর করে 12,000 টাকা সানান দিবি আমার। দিমু। মাইনা নিমু, ও তো আর আমার সানান দেয় না। হ্যাঁ, সানান ছাড়া পারে খার গোল্লা। আমি দাও দিমু তোমাকে সানান 5,000 টাকা দিমু। হ্যাঁ 12,500। দিমু, যাও। আচ্ছা যা। এনে কি খোঁজো তুমি? আরে কি খুঁজি? আজকে ডিম পারে নাই নাকি? আজকে ডিম খাইলে না? প্রতিদিন 2টা করে ডিম খাওয়া শক্তি পারে, আজকে তো ডিম কিছু খাইলে না। আচ্ছা মুরগি ডিম পারে না এমন নয়, ঘরে আতাইছে সকালে পাই না, এলে দিবার কি রে রাখছে পাকো। কি রে ডাকছি? মনে করো যে প্রতিদিন বাজারে জানা গাইতে, তোমার এলাকায় তো গাড়ি ঘোড়া ঠিক মতো পাওয়া যায় না, রাস্তাঘাট কেত হয়ে যায়। এটা কাজ করো, এটা গাড়ি কিনে দাও। এখন গাড়ি? এখন না কোন? এটা গাড়ির দাম কত? ওই ভালো একটা গাড়ি কিনে হইলে 2.5 লাখ টাকা তো লাগবে। আরে লাখ মেলাটি। হ্যাঁ কম দামে এলে কোনে দেই কম দামে গাড়ি আমি চড়ি না। আমার বাড়ির গাড়ি আছিল, কারণবশত ফিরে চলে আসছি। তোমাকে পাওয়ার পরে বাড়ি দিলে আমার কোনো মন নাই, মানে তোমাকে ছাড়া দেখো না 10টা মিনিট আমি থাকি। আমি এটা কম দামে গাড়ি কিনা চালাও পরাবার ভালো দিকে কিনা দিমু নি। আরে পাগল, গাড়ি কেনা তো কেনাই, পরে আবার কিনবে কেন? এখন যেহেতু কিনবে একবারই কেনা। শোনো, এত না টিয়া বুঝো না, টিয়া কত না। আরে ব্যাপার না, তোমার কাছে দেখা আছে, তোমার দিবে, আমার সমস্যা কি? আমি তোমার ফিরে যাবো। তা তো যাবাই না, হেডা কি আমি কইছি আমি তোমারে? তো ওই সারা সিটের মতো নাকি। রাগ করো কে? না না, এই ছেলেটা ঠকাইছে, খুব খারাপ লাগছে আমার। আর একটা কথা হলো কি, শোনো, তুমি দেয়া হয়েছে তোমাকে সারা 10টা মিনিট আমার ভালো লাগে না, তাহলে আমি তোমার ফিরে তো যাবো না। তাহলে যাও, টাকা ম্যানেজ করো তাড়াতাড়ি, দেরি করো না। আমার টাকা পয়সা তো সব গুরু মানুষ কিছু হয়ে যায়। গুরু মাই কই, আমার বাইক দরকার আছে, গাড়ি কিনে দিবে, এত কথা কওয়া যাবো না। তুমি আমার বকা দাও কে? আরে পাগল, তুমি বোঝো নাই ব্যাপারটা। গুরু মা কবে যে গাড়ি কিনে দেবো না, একজন চলে গেছে, এও চলে দেবো, নানান পক্ষি দিবেনি, এইসব পক্ষি আর আমার ভালো লাগে না। যাও তাতে দাও, আর আমি দেখি ডিম পাচ্ছি নাকি। দেহ যদি পাও টাকা ম্যানেজ করো, তাতে টাকা ম্যানেজ করো। এটুকু না টেহা পামুনি নি গুরু মা দিব নি কি আমারে আসেনি, তাই জিজ্ঞেস করি। ও যখন আমার আর নাই, আমি জীবন দিয়ে কি করবো? আমি জীবন আর রাখবো না, আমি নিজে নিজে গলায় ধরে দিই। এই এই কি করতেছো তুমি? ছাড়ো আমাকে, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। আরে তুমি কি ধরো, করছিস? তুমি ধরো কি? তুমি জীবন দিতেছো কিসের জন্য? এই একটা ছেলে গেছে, তাই কি হয়েছে? তোমার জন্য হাজার হাজার ছেলে আসবে। আমার জীবন আমি রাখবো না, আমি আমার জীবন রাখবো না। সরো তুমি, সরো। আরে এই কথা বলা যাবে না পাগল। একজনের জন্য তুমি জীবন দিবে কেন? তুমি আমাকে বাঁচানোর কি? তুমি আমার বাঁচানোর কি? তুমি আমার খালি লাগো না? শালে না কোথায় কি? তুমি তোমার বোনে থাকো, যাও না এবার কথা যাও। না, এক বোঝার চেষ্টা করো, জীবনটা খুব খারাপ জিনিস, তোমার জীবন তুমি নষ্ট করবে কে? শোনো, আমার লাইফ আমার, আমি যা মন চায় তাই করবো, তুমি তো বলার কিছু নাই। না না যাও, চলে যাও, এমন কথা চলে যাও। আমি আমার কথা সরো, শোনো। সরে যাও, আরে আমার কথা শোনো, চলে যাও। না, আরে আমার কথাটা তো শোনো। তুমি ভালো ভালো ছেলে পাবা, স্মার্ট স্মার্ট ছেলে পাবা,
তুমি ওই একজনের জন্য তোমার জীবন দিতে হবে? হ্যাঁ দিতে হবে। শাকিলের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? না, শাকিলের সাথে এখানে কি তুলনা হলো? হ্যাঁ বলো, শাকিলের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? শাকিলের সাথে আছে, তোমার সাথেও আছে। তাহলে আমি কার থেকে দেখতে শুনতে কম? হ্যাঁ দেখতে ভালো, তাহলে কিন্তু তোমার জামাই যদি না বোঝে সেটা কি কিছু করার আছে? বলো, শাকিলের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? বলো। আরে সবই আছে বুঝলাম, কিন্তু ওই বেটা যদি না বোঝে তাহলে এটা বলে লাভ আছে কও? ওই বেটা তো বোঝে নাই যে শাকিলের মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে, আমাদের মধ্যে তাই আছে। আমি তো শাকিলের মন থেকে ভালোবাসি। শাকিলাও যা তোমাকে দিতে পারবে আমিও তোমাকে দিতে পারবো, কোন অংশ কম সেটা বলো তুমি। এটার মানে তো আমি বুঝতে পারলাম না। তাহলে মানে বুঝতে পারলাম, তুমি কি পারবা যে ওকে থেকে আমাকে বিয়ে করতে? না, আমার পক্ষে সম্ভব না। তাহলে তুমি সরো। আরে তুমি সরো। আরে বোঝার চেষ্টা করো না, আমার বিষয়টা বোঝার চেষ্টা করো তুমি। জীবন সরো। আরে পাগল, তুমি এত ইয়ে করবা না, কিন্তু সরো। আচ্ছা, আচ্ছা, সরো, তুমি আমার মিথ্যে হবে না, করবে না, সরো। দাও দাও, মিথ্যে হবে না, দাও, করবে না। ছাড়ো ছাড়ো, দাও। আমি রাজি, কিন্তু সত্যি? কিন্তু একটা কথা, শাকিলের আমি বাদ দিতে পারবো না, কারণ ওরে আমি ভালোবাসি। ভালোবাসো সেটা কোনো প্রশ্ন না, যদি তোমার সাথে মিলে থাকতে চায় দুইজনের 100 দিনের ঘর করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রথমে আমাদের এটা একটু গোপন রাখা, অর্থাৎ তোমার সাথে আমার একটা সম্পর্ক থাকবে, হ্যাঁ, এই সম্পর্কটা গোপন রাখতে হবে। গোপন রাখা যাবে না। তুমি যদি চাও দুইজনে মিলে এক ঘর করব, আরে, সমস্যা কি? আমার কথা তো বুঝতে পারতেছি না। আমি রাজি আছি, কিন্তু এই বিষয়টা কয়েকদিন পরে জানার লাগবে। শাকিলে আমারে কাল পরশুর মধ্যে গাড়ি কিনে দিবে, গাড়িটা কিনে দিক, তারপরে জানাজানি হবে দিদি আসতে। এবার লক্ষ্মী ঠিক আছে। তাড়াতাড়ি কি করছি দাদা? মানুষ হয় কোনদিন মানুষের জীবন দিতে পারে? হ্যাঁ? কিন্তু আর একটা কথা, তুমি যারে মন থেকে ভালোবাসো তার কি ভুলে আমারে ভালোবাসতে পারবা? হ্যাঁ পারবো। হ্যাঁ, খালি বাড়িতে বইয়া থাকলেই হবো? গাছ গুনা কি সুন্দর হইতেছে, গাছ গুনা একটু দেহ নাকি গাছ হয়ে গেছে গাছটা। কিলো দেখ না, গাছ গুনা ঘাস হইতে কি সুন্দর হইতেছে, পরিষ্কার করতে আসছি। কথা কবে আইলাম? কি পা আমার না টেহাদা কি করবি? গাড়ি কিনে দেবে। কত? 2.5 লাখ টাকা, তোমাকে 3 লাখ টাকা দিচ্ছি, 2.5 লাখ টাকা দাও না। তা তুই না করলে জমি কিনবি? তুমি কিনির উপর আগে জামাই রে দাদা জাহান বাকি থাকে রাস্তাঘাটে জাহান। আর আমিও পাড়ায় পাড়ায় চাল তুলবার জায়গা আমার একটু নামাই দিয়ে একটু নিয়ে এলাম, আমার তাই। আচ্ছা, পুরুষ মানুষের মন ঠিক রাখবার গেলে দিতেও হয়। যা বল গা, বইলা দেখা কালকে নিস। তাহলে যা খুশি খবরটা আমার জামাই রে যা, আমি কাজ করতেছি, যা। বাবা 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 বাবা, কি কর না হিজরা মাগি, তুমি আমার জামাই উপর নজর দিয়েছো। সি 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 সি, এসব কি? আরে শাকিলা, কোথা থেকে আসলো? তুমি যেটা বুঝছো সেটা ভুল। এই অন্য যাও হিনানো ছিল এই গাছের সাথে, আমি ওরে কেবল বাঁচাইলাম। আর জামাই নাকি ও পাগল হয়ে গেছে, জানো না তুমি? মরুগা ডিস্কি মাগি রে, মরুগা। টানটাই আমার হাত দিবি না, একদম হাত দিবি মরহাস না এখন, না তোমার তালাপ আছে, মরস না কে? গুরু মার্কে না বলছি, মোটরসাইকেলের কথা কালকে কিনে দিবেন। আচ্ছা ঠিক আছে, চলো বাসায়। শাকিলা দাঁড়াও, আমার সাথে যাও। আই হিজরা ছাড়, তুই আমার জামাই। আচ্ছা কেন ছাড়া? তুই কেরা? এই দাঁড়াও, এই দাঁড়াও। আমি যে তোমারে যেটা কইছি এটা কি আমি ভুলে গেলা? হ্যাঁ, যাও বসে যাও, যাও। বুঝাইছি না তোমারে? তোমার কি বলছাও? আরে পাগল, একটা ছেলের জন্য জীবন দিয়ে লাভ আছে। আমি বলছি ছেলে তোমাকে ভালোবাসে না, শুধু শুধু তুমি তো আর জন্য এত কষ্ট করতেছো কেন? কারণ শোনো, ভালোবাসলে কাউকে থেকে কেউ থাকতে পারে না। যেমন আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। হর সেকেন্ডের জন্য কোথায় গেলে আমি একদম পাগল হয়ে যাই। আরে পাগল, ওই আমারে ধরছে কান্দা, দুঃখে আবেগে। শোনো, একটা মানুষ যখন পর হয়ে যায় তার মনটা আসলে বুঝতে হয়, সে আসলে অনেক কষ্টে থাকে। ও কি আছে বলো, কে আছে শুধু আর এই মাওটা ছাড়া? ওর তো জীবন আছে একটা, তাই না? আচ্ছা চলো, অনেক দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, সকালে খাইনি। আর কত দূর যাব? এইদিকে তো দেখি না, স্বামীটা কতদিন গেছে ঝগড়া কইরা বাড়ি দিয়া, আর কোথায় পামু খুঁজা? অন্ধকার হয়ে যাইতেছে, আকাশের অবস্থাও ভালো না। কি যে করব, কি কোথায় যাবো চিনি না কিছু, জঙ্গলে সব দিকে কই যাব? একজন মানুষ যদি আইতো তাইলে দেখা হইলে কত না ভালো হইতো। আমি তো, আপনি কে? আমি এলাকায় থাকি, তুই কেরা? আমি আইছি, আমার স্বামী ঝগড়া করে বাড়ি দিয়ে চলে আইছে। আনলো তোর কি বা জামাইলো, পলাইতে আই পরে। আর আমার যেমন কত ভালোবাসে আমারে, বাদ দে, 10 টাকা দিয়ে না। এবং টাকা কই পাবো? আমি আমার কাছে যে পথ ভাড়ার টাকা নিয়ে বেড়েছি তাও শেষ, জামাই রে খুঁজতে খুঁজতে।
আরে থাক গে টিয়া নাই টিয়া মানুষ জামাইতেছে তো টিয়া শেষ করুন এবং শোনো কি সে গো আমার একটু থাকবার জায়গা দিবা, সন্ধ্যা বেলা তো গেছে, আকাশের অবস্থা ভালো না, আমি তো এই জায়গা কিছু চিনিও না। আমার বাসায় থাকবি? আজকে রাত টুক থেকে কালকে সকালে যাবো গা। চল নিয়ে যাই, বিপদে পড়ছা কি করবো। চলো বাবা তোমার বেতে নিয়ে যামু, তোমার নিকে আমি রান্না করে থুছি। কি খাইবে তুমি আজকে কও? আজকে তো আমি তোমার মা, ওই মার কথা বইলা যাবে বুঝছাও। আজকে তো আমার মা, তোমার যত সুখ দুঃখ আছে আমি তোমার পূরণ করবো। আমার কেউ নাই, তুমি আজকে তো আমার ছেলে বুঝছাও। হ্যাঁ বাবা নাও, আকাশের অবস্থা খারাপ না, তোমার আজকে বেতে নিয়ে যাই আমি। যাবা? নাও যাই। দোস্ত এখানকার মতো শান্তি কোনো জায়গায় নাই। আমি এমন একটা জায়গায় এসে পড়ছি, খাওয়া দাওয়া মনে করি যে ফুর্তি ভাত টাত, আবার একটা না দোস্ত, দুইটা বাসি দোস্ত, মাথায় নষ্ট জানিস না তুই। তুমি কার সাথে ফোনে কথা বলো? আচ্ছা একটু পরে কথা বলছিস তো? স্কুলে দিয়ে আসবে কি? ওর স্কুল দিয়ে আসতে হবে না? হ্যাঁ বৃষ্টি আসবে না, তাড়াতাড়ি দিয়ে আসো যাও। আচ্ছা ঠিক আছে। আর তোমার একটা কথা কাটি, শাকিলের সামনে আমার সাথে কথা কম বলার চেষ্টা করবে। ও কিন্তু এমনি এমনি মাইন্ড করতেছে। হ্যাঁ ওর মন মানুষ তো তুমি বোঝো না, তোমার সাথে তোমার কাছে গেলে আর মন মানুষ তো কেমন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি নামবে, যাও যাও যাও, কালকে নিয়ে স্কুলে শাকিলের না তোমাকে আমার ভালো লাগে। যাও। আচ্ছা ঠিক আছে, চলো চলো বাবু চলো চলো। এই তো বৃষ্টি নেমে বলো রে। আপা কই গেলেন? এদিকে আসেন, চলে যাবো তো, সকাল হয়ে গেছে। যাবেন কথা? হ্যাঁ চলে তো যাবো, সকালে আপনার স্বামীর অনেক ভালোবাসেন তাই না? হ্যাঁ বুঝতে পারছি, আমার জামাই আমার অনেক ভালোবাসে। এত প্রশংসা করলাম, আমি তো দেখে যাবেন না আমার জামাই রে। আচ্ছা ঠিক আছে, বসেন, আমি ডাকি নিয়ে এত সুন্দর খাবার দেওয়া হয়েছে। আরে গুগুটা কালকে কিনে আনছিস, খাবার তো কিছুই খাচ্ছে না, টেনশনে পড়ে গেলাম। খায় না? না শোনা কথা কি গতকাল একটা আফা ছিল না, বললাম নজরুল থাকতে যে তোমার তার দেখায়ও নাই। আবার জামাই বলে গেছে তোমার প্রশংসা করছি, দেখবা না? না একটু দেখায় না, যাবো আবার। জামাই ছেড়ে গেছে মানে? মানে জামাই বিয়া আর কয়জন গেছে গা, আমি কি করবো? কালকে আমি বিপদে পড়তে লাইনে রাখছিলাম, তুমি আবার কত ভালোবাসো তাই না? কইলাম তোকে বললে ভালাই আছে তোমার জন্য, বললাম না একটু দেখাই দিই। আচ্ছা ঠিক আছে চলো দেখা করে আসি। আফা এই যে আমার জামাই। তুমি আমার জামাই তুমি দরকার, তোমার চৈত্র তো ভালো না, এলাকা তো তোমার জামাই থাকে না। আপা ওই তো আমার হাজবেন্ড, রাগ করে বাড়ি থেকে চলে আসছে। আগে কি কম আমার সে জামাই দেখলে মনে হচ্ছে তোমার জামাই। না আপা ও তো আমার হাজবেন্ড। এত সহজে যেতে দেবো না, আগে প্রমাণ দেওয়া যে তোমার আমার কাছে তো প্রমাণ আছে। দেখাও কিসের প্রমাণ আছে? আমার কাছে প্রমাণ আছে, দেখাও তোমার কাছে কি প্রমাণ আছে। এই দেখো আমার হাজবেন্ড, দেখছো আমার ঢুকাইলে ঠিক, আমার সাথে কত ঠিক আছে ফোনে, দেখবা এই দেখো কত ঠিক আছে ফোনে। দেখালে এবার কত ডিজিটাল নামছে, এডিট করে ঠিক বসে এত বলা যায়। ও আমার বেটাই খেলা আমার তোমার পছন্দ হয়ে গেছে তাই না? তোমার চরিত্র আসলে ভালো না। না 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 জীবনে তো বিশেষ করে না। কি নাটক মারছে আর কইলা আলে ভাই দিকে আইতো দেখো কি হইছিল। বালা মানুষ থাকবার দিছি, আমার জামাই নেতা না দেনি করে কই ওর জামাই। হ্যাঁ দরজের গন বড় গন তো তো সাবধান তো দেখা নাই আমি। হ্যাঁ তুই না কি শুরু করছালো, তার কানার পাপ দেখাচ্ছে দেখা না, একটা ঠকতে মারম ধরে যা ভাইয়া আয় ঘরতে যা যা ভাইয়া আর কোনোদিন এসব মহিলা দেখা দেখবে না। দেখছ মানুষের উপকার করে কোনো লাভ আছে? বাবা দিলে খাবার চায়, খাবার দিলে হুবার চায়, আর তোমার দেখা তো তোমার জামাই। আচ্ছা আসলে কি তুমি? আরে পাগল, ওই মহিলাকে আমি জীবনও দেখি না, তুমি ওরে কেন ওই বাড়িতে টেনে আনছো বলো তো? বিপদে পড়ে আইসাল বিপদে পড়ুকা। আসলে আমি প্রথমে নিবার ছিলাম না, পরে আমি স্ত্রী মানুষ তো, যদি আবার কোনো সমস্যা। একটা কথা বলি শোনো, সেরি হোক সেরা হোক যে মনে হয় হোক, কোনদিন আমি যতদিন এই বাসায় আসি, বাড়িতে আসি, ততদিন কেউ বিপদে বলি নিয়ে আসবে না। চলো ভাত খাই। আচ্ছা কথা, তুমি তো আবার মিছা। মহিলা তো আমি চিনি না রে, হাই রে আল্লাহ, আমি তো ফেসবুকে ছবি ছাড়ি, আমি তো মনে করো আগে ওই যে অভিনয় করছি, নাটক করছি, হয়তো ওখান থেকে ছবি লাগায় অ্যাটাচ করছে, মনে তো থাকবি। চল আয় যে রাস্তা দাইছা ওই রাস্তা মিহি বেলা যাবি কে, ডাইনো তাকাবি না বামেও তাকাবি না, সাবধান আমার স্বামীর মিহি জানি নজর না দেশ বুঝছা? তারে আমগুলো ভালো মনে করে আমার ঘরে আমার বই আনতাল, নেক্সট টাইম যেন তারা না দিই যা, আর এই ইয়েতে গাইল আর কোনোদিন যেন পারা না দেশ যা।